রাজ্যে এবার সরকারি চিকিৎসক নিয়োগের পরীক্ষা ঘিরেও বিতর্ক। লিখিত পরীক্ষায় পাশ করাদের তালিকার মধ্যে 17 জন চাকরি প্রার্থীকে নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে, আর এ নিয়ে তদন্তেরও আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তবে বিতর্ক ঠিক কোন জায়গায়, কেন তদন্তের আবেদন জানানো হয়েছে, আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, গত বছরের অগাস্ট মাসে রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়। প্রায় 800-রও বেশি মেডিকেল অফিসার নিয়োগ করবে রাজ্য, এই মর্মে বিজ্ঞপ্তি আসার পর অনেকে আবেদন করেন এবং সেই আবেদনের ওপর ভিত্তি করে লিখিত পরীক্ষা হয় ডিসেম্বর মাসের 21 তারিখ। সেই 21 তারিখ পরীক্ষা হওয়ার পরে সেই পরীক্ষায়, লিখিত পরীক্ষায় যারা যারা পাশ করেন তার একটা মেধা তালিকা বের হয়। সেটা প্রায় 2-2.5 হাজার চাকরি প্রার্থীর মেধা তালিকা বের হয়। এখন এই মেধা তালিকার মধ্যে থাকা বেশ কিছু নাম নিয়ে সন্দেহ প্রকাশ করে এই পরীক্ষার যারা নিয়ামক সংস্থা, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যারা এই সরকারি হাসপাতালে নিয়োগগুলি দেখেন, যারা এই পরীক্ষাগুলি নিয়ে থাকেন, সেই পশ্চিমবঙ্গের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে আদিবাসীদের সংগঠন আদিবাসী কল্যাণ সমিতি। তাদের অভিযোগ হচ্ছে যে এই যে মেধা তালিকা বের হয়েছে, এতে শিডিউল ট্রাইব অর্থাৎ তপশিলি উপজাতি তালিকাভুক্ত বা সেই কোটাতে যাদের নাম রয়েছে তাদের মধ্যে 17 জনের নাম নিয়ে তাদের সন্দেহ হচ্ছে। কেননা এদের যে পদবি রয়েছে, এই পদবি শিডিউল ট্রাইবদের যে পদবি, তালিকাভুক্ত পদবি, সেই পদবির সঙ্গে খাপ খাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন এবং তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার তদন্ত চেয়েছেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তারা তপশিলি উন্নয়ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে অভিযোগ জানিয়েছেন। তারা এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরকেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে এই 17 জনের নাম নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়েছে, অবিলম্বে তদন্ত করে দেখা হোক। এবং তাদের এই অভিযোগ পাওয়ার পর দ্রুত এই ঘটনাটা তদন্ত করে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আদিবাসী উন্নয়ন দপ্তরের সচিবকেও নির্দেশ দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে। ধন্যবাদ সন্দীপ। কয়লা কাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় 2-2.5 বছর পর রাজ্যে আবার সক্রিয় ইডি। লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন এবং এরই পাশাপাশি সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও ইডির অভিযান। কেন ইডির এই অভিযান, কি জানা যাচ্ছে সূত্র মারফত? সরাসরি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো, তোমাকে প্রথমেই ছবি দেখাবো শেক্সপিয়ার সরণি এলাকা লাউডন স্ট্রিট। এবং লাউডন স্ট্রিটে তুমি দেখতে পাচ্ছ সামনে গেট বন্ধ এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, অন্যদিকে কলকাতা পুলিশের অফিসাররা পৌঁছেছেন এবং 7:30টার পর থেকে এমনই ছবি। এবং যেটা ইডি সূত্রের খবর, এই যে আবাসন রয়েছে তুমি দেখতে পাচ্ছ বহুতল, সেই বহুতলের 3rd ফ্লোরে থাকেন প্রতীক জৈন। তুমি জানো প্রতীক জৈন তিনি আইপ্যাক সংস্থার কর্ণধার। তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং শুধুমাত্র বাড়িতে নয়, যেটা ইডি সূত্রের খবর, সেক্টর 5-এর যে অফিস রয়েছে আইপ্যাকের অফিস, সেই অফিসেও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে কোন বিষয়? ইডি সূত্রের খবর, দিল্লির ইডির অফিসাররা গতকাল রাতে কলকাতায় পৌঁছে যান। আর একবার বলছি, কলকাতার অফিসাররা না, দিল্লির জোনের অফিসাররা কলকাতায় পৌঁছে যান এবং আজকে সকাল থেকে একসঙ্গে 3টি জায়গায়, সেক্টর 5-এর আইপ্যাকের অফিস, প্রতীক জৈনের বাড়ি যে জায়গা আমি রয়েছি, এবং পোস্তার একটি ব্যবসায়ীর বাড়িতে। পুরনো যে মামলা তোমার মনে থাকবে কয়েক বছর আগে কয়লার যে মামলা, সেই কয়লার মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একাধিক ব্যক্তিদের ডেকে, আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দিল্লির অফিসে। সেই পুরনো মামলায় কিন্তু ফের তৎপর ইডি অফিসাররা। এবং আজকে সকাল থেকে আরেকবার ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ গেট পুরোপুরি বন্ধ এবং প্রতীক জৈনের বাড়ি, সেই বাড়িতে দিল্লির যে পুরনো কয়লা মামলা, সেই মামলায় কিন্তু তল্লাশি অভিযান চলছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, অনুপ মাঝি ওরফে লালা, তাকে জিজ্ঞাসাবাদ করে
তার একাধিক যে সাগরদ রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং টাকার যে লেনদেন হয়েছিল সেই ট্রানজ্যাকশন খতিয়ে দেখার পর দিল্লির ইডি অফিসাররা মনে করেন যে প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে আইপ্যাকের যে অফিস সেই অফিসে গিয়ে তদন্ত চালাতে হবে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে দিল্লির সেই পুরনো মামলা কয়লা মামলা সেই মামলায় কিন্তু তল্লাশি অভিযান চলছে। তোমাকে বলে দিই কয়েকদিন আগেও কিন্তু কয়লা পাচার মামলায় একাধিকবার তল্লাশি অভিযান চলেছিল, কিন্তু সেটা ছিল কলকাতা এবং ঝাড়খণ্ডের মামলা। কিন্তু আজকে যে মামলায় তল্লাশি অভিযান চলছে সেটা হচ্ছে কয়েক বছর আগে, তোমার মনে থাকবে 3 থেকে 4 বছর আগে কয়লা পাচারের যে মামলা, তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের অফিসাররা সেক্সপ্রেশনী থানা এবং কলকাতা পুলিশের অফিসার এখানে এসে পৌঁছেছেন। একজন অফিসার তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছেন, অর্থাৎ ভেতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এবং বাইরে থেকে কলকাতা পুলিশের অফিসাররা তারা কিন্তু এই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছেন। এবং তোমার মনে থাকবে যে আইপ্যাক স্ট্র্যাটেজিস যে সংস্থা, সেই আইপ্যাকের সেক্টর 5-এর যে অফিস, সেই অফিসেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। দিল্লির অফিসারদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের প্রশ্ন করেছিলাম যে এত বছর পর তুমি জানো প্রায় 2.5 থেকে 3 বছর আমরা দেখিনি যে এই মামলায় কোনো ধরনের কোনো তদন্ত হয়েছে। দিল্লির যে হেডকোয়ার্টার থেকে তদন্ত চলছে পুরনো কয়লা মামলা, সেই মামলা এক ধরনের কিন্তু ডিপ ফ্রিজে চলে গেছিল, কোনো ধরনের তদন্ত হয়নি। কিন্তু হঠাৎ সেই মামলায় 2.5 থেকে 3 বছর পর আবার সক্রিয় হয়ে উঠেছে ইডি আধিকারিকরা এবং দিল্লির অফিসাররা গতকাল রাতেই কলকাতা পৌঁছে যান এবং সেই পুরনো মামলা, যে মামলায় অনুপ মাঝি উর্ফে লালাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তোমার মনে থাকবে অশোক মিশ্রা তাকে গ্রেফতার করা হয়েছিল, বিকাশ মিশ্রা তাকে গ্রেফতার করা হয়েছিল, সেই পুরনো বহু বছর পুরনো মামলা, সেই পুরনো মামলায় অনুপ মাঝি উর্ফে লালার কানেকশনে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে। আজকে কিন্তু কলকাতার আইপ্যাকের অফিস, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং আরেক ব্যবসায়ী পোস্তায় যার বাড়ি, সেই বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এবার দেখার বিষয় হবে যে আজকে তল্লাশি অভিযান যখন শেষ হবে কি কি তথ্য পাওয়া গেল। কিন্তু মূলত যে তথ্য এখন পর্যন্ত আমরা পাচ্ছি যে অনুপ মাঝি ওরফ লালার কানেকশনে আজকে কিন্তু সেই পুরনো কয়লা মামলা, যে মামলায় গত 2.5 থেকে 3 বছর কোনোভাবে আমরা দেখিনি সক্রিয়তা, সেই মামলায় আজকে ফের ইডি আধিকারিকরা সক্রিয় উঠেছেন। আজকে সকাল থেকেই কিন্তু তল্লাশি অভিযান চলছে। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.